9 আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রামচন্দ্রঘাট চৌমুহনীতে এক সমাবেশের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই সমাবেশের মঞ্চেই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের শাসক দল বিজেপির এক বুথ সভাপতি দলত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন বলে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়। রামচন্দ্রঘাট ব্লক কংগ্রেস সভাপতি বিধান দেববর্মার হাত ধরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেন। সভামঞ্চে ভাষণ দিতে গিয়ে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেসের নীতি, আদর্শ এবং ভালোবাসায় আকৃষ্ট হয়ে যেভাবে আজ একজন বুথ সভাপতি বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের পতাকা তোলে সামিল হয়েছেন, ঠিক এভাবেই সর্বত্র মহব্বতের দোকান খুলে বিজেপিকে ত্রিপুরা থেকে সমূলে উৎখাত করতে হবে। কংগ্রেস নেতৃত্বের দাবি, ঐতিহাসিক এই দিনে বুথ স্তরের এই গুরুত্বপূর্ণ দলবদল রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে শাসক শিবিরের জন্য বড় ধাক্কা। এই যোগদান আগামী দিনে ওই এলাকায় কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। আজকের দিনে আমাদের শপথ নেওয়ার দিন। আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতা সংগ্রামীরা আজকের এই দিনে ভারত থেকে ব্রিটিশকে তাড়ানোর অঙ্গীকার করেছিলেন, শপথ নিয়েছিলেন। সেই শপথ নিয়ে আন্দোলনের ফলশ্রুতিতে ব্রিটিশ ভারত ত্যাগ করেছে, ভারত স্বাধীনতা লাভ করেছে। আজকের দিনে সেই ব্রিটিশের দালাল ভারতীয় যন্ত্রণা পার্টি, ভারতীয় জনতা পার্টি, অনেকে বলে আমি জনতা পার্টি বলি না, আমি বলি ভারতীয় যন্ত্রণা পার্টি, তারা কাউকে শান্তি দেয়নি। এই দেশের জনগণকে 2014 সাল থেকে দিনের পর দিন শুষে খাচ্ছে, রক্ত শোষণ করছে। ফলে আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যে 9 আগস্ট যেমন স্বাধীনতা সংগ্রামীরা শপথ